মসজিদ নির্মাণ করা নবীদের কাজ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অসংখ্য গণিত নবী আসছিলেন, কিন্তু কাবা বানানোর জন্য আল্লাহ কারে চয়েস করতেন? ইব্রাহিম আর কারে? ইব্রাহিম রে আর ইসমাইল রে। দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদ গুলা কাবার ব্রাঞ্চ হোক, সুবহানাল্লাহ। যত মসজিদ আছে কাবার ব্রাঞ্চ, কাবার শাখা প্রশাখা হোক, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যারে চয়েস করেন তার দিয়েই, তাকে দিয়েই আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা বানান, হোক সুবহানাল্লাহ। এই মসজিদ দিয়ে বানাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে চয়েস করেছেন। আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করব না ভাই? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর চুজেন পারসন, ইউ আর দা রাইট পারসন, ইউ আর দা চুজেন পারসন ভাই। আল্লাহর আপনারা মনোনীত মানুষ, আল্লাহ আপনাদেরকে সিলেক্ট করছেন আল্লাহর ওই ঘর বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। বাইতুল্লাহ ইব্রাহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। মসজিদ কেন বানাবেন? মসজিদ বানাবেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এগরে আল্লাহর সিজদা করা হয়। ইয়াল মাকানু মাকানুল ইবাদা, এগরে আইসা ইবাদত করা হয়। আদাল মাকানু লিযিকরিল্লাহ, এইজন্য আপনি মসজিদ বানাবেন বিকজ যেখানে আল্লাহর জিকির করা হয়। হাদাল মাকানু আল মাকানু দাওয়াতু ইলাল্লাহ, মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার ভেতরে দাওয়াতের কাজ করা হয়। আদাল মাকানু লিতাকওয়ার তাকরাউল কোরআন, মসজিদ হচ্ছে এমন একটা জায়গা সকালে বিকালে অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াত করে। হাদাল মাকানু লিতারবিয়াতুল আওলাদ, এই মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার ভিতরে বাচ্চাদেরকে দ্বীনের তালিম দেওয়া হয়। হাদা মাকানু তাফসীরি ওয়াল ওয়াদি, মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর করা হয়। হাদা মাকানুল ইতিকাফ, মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার ভিতরে ইতিকাফ করা হয়। হাদা মাকানুর রাহমা, এই জায়গাটা হচ্ছে একটা রহমতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটাকে তুমি কবুল করে না, বলেন আমিন। প্রিয় ভাইরা, এখন কথা হলো শেষ কথা, 10 মিনিটের ভিতরে শেষ করে দিতে হবে। আমাকে বলা হয়েছে 8টায় যেন শেষ করে ফেলি। আমি যতটুকু জানছি প্রিয় ভাইরা, এর আগে আমার মসজিদের একটু রিপোর্ট দিবনি আপনাদেরকে। আমি যে মসজিদে আছি দিবনি রিপোর্ট, ইনশাআল্লাহ। রিপোর্টটা দিব আপনাদের হিম্মতের জন্য। স্টেপনি শাহজালাল মসজিদ 6 থেকে 7 বছর আগে 390,000 পাউন্ড দিয়ে কাজ শুরু করেছিলাম। আমরা এ যাবৎ এই রমাদানের আগ পর্যন্ত 3.5 মিলিয়ন পাউন্ড খরচ করেছি। সুবহানাল্লাহ। কত পাউন্ড? 3.5, 35 লাখ পাউন্ড, না 35 লাখ পাউন্ড। 80% ওয়ার্ক শেষ হয়ে গেছে, রয়েছে মাত্র 20% ওয়ার্ক। আরো লাগবে 1.5 মিলিয়ন পাউন্ড। তো শুক্রবারের টেলিভিশনে যখন আমরা আপিল করলাম স্টেপ মসজিদের জন্য, যাকাত বইসা ইনশাআল্লাহ আমরা 235,000 পাউন্ড কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি না যে আপনারা 3.5-5 মিলিয়ন পাউন্ড দিয়ে এইটা একটা করেন, এইটা এই জন্য না, বলছি এই জন্য যে আল্লাহর ঘর কখনো আটকে থাকে না। মেন কথা হলো আল্লাহর ঘর কখনো আটকে থাকে না। এই এরিয়ার লোকাল মানুষের এত মিলিয়ন পাউন্ড দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আমি খবর পাইছি লন্ডন থেকে যে এই মসজিদটা নাকি এপ্রিলে এইটা টাইম এন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মাত্র 1,56,000 পাউন্ড বাকি রয়েছে। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহকে রাব্বুল আরশিল আযীম, আল্লাহকে রাব্বুল আরশে আযীমের রব, 7 আসমানের জমিনের রব, তার ঘর অনলি 156,000 ইউরোর জন্য আটকা পড়ছে, রেজিস্ট্রি হচ্ছে না। আমি একথা শোনার পরে যত ব্যস্ততা ছিল সবকিছু সাইরা বলছি না ঠিক আছে ভাইদের সাথে গিয়ে একটা মুলাকাত করব। আল্লাহ কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের নুরানি চেহারা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আজকে 156,000-এর ভিতরে আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ 100,000 ইউরো এটলিস্ট ম্যানেজমেন্ট কমিটির হাতে আসার দরকার। 27 রাতে রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। তো পলিসিটা একটু বুঝা নেন ভাইরা, ভলান্টিয়ার ভাইরা এখানে আসেননি। সভাপতি সাহেব আমারে বলছেন হুজুর মিটার যেগুলা দেওয়ার, মিটার এগুলা শেষ হয়ে গেছে। এখানে যত ভাইয়েরা আছেন
প্রায় সব ভাই কমিটমেন্ট করে ফেলছেন, আল্লাহর ঘরে তারা অনেকটা দিছেন, আর দেওয়ার জন্য তারা কমিটমেন্ট অলরেডি করে ফেলছেন। তো আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ 10,000 ইউরো 5,000 ইউরো কমিটমেন্ট করাই, ওনারা বলছেন কমিটমেন্ট আপনারা করে ফেলছেন, জাস্ট এগুলা ক্যাশ হয়ে গেলে এই বিল্ডিংটা একেবারে রেজিস্টার্ড হয়ে যাবে, জাস্ট এই জিনিসটা বাকি আছে। তো আমরা চিন্তা করেছি যে সমস্ত ভাইয়েরা এখনো কমিটমেন্ট করেন নাই, তারা একটা কমিটমেন্ট করবেন।